আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিয়াদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3 থেকে আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মেহরাব মজুমদার। তো আমি এখন যাচ্ছি রিয়াদ থেকে কায়রোতে। তো চলুন আমরা আপনাদেরকে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে একটু পরিচয় করিয়ে দিই। তো বাকি কথা ধাপে ধাপে হতে থাকবে। আমি এখন চলে যাচ্ছি বিজনেস ক্লাস লাউঞ্জে। Hi sir, how are you? Hi sir, how are you? এখানে আছে হটডগের আইটেম, এটা হচ্ছে চিকেন নাগার্স। থ্যাংক ইউ স্যার। A few moments later. আমি এখন আছি ভিআইপি লাউঞ্জে। আমার সকালের নাস্তা এখনই শেষ করলাম। এখন বাজে সকাল 8টা। তো আপনারাও যে কোনো কেউ এরকমভাবে ফ্রিতে খেতে পারেন। যদি আপনাদের ভিসা কার্ড থাকে তাহলে আপনারা ভিআইপি লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন। লাউঞ্জ ফি অ্যাপসে আপনারা এটা অ্যাক্টিভেট করে যে কোনো কেউ ফ্রিতে ভিআইপি লাউঞ্জে খেতে পারবেন। এয়ারপোর্টের মাইকে বাজছে অ্যানাউন্স, তাই ছুটে চলছে বিমানের দিকে। আশপাশে রয়েছে অনেক পাখির মতো উড়োজাহাজ, যেগুলো একসময় দেখার স্বপ্ন ছিল। যদি কম বাজেটের মধ্যে ট্রাভেল করতে চান তাহলে নিশ্চয় প্রথমেই আসে ফ্লাইনেস। সিঙ্গেল টিকিট ৯,০০০ করে কেটে নিয়েছি আমি। واخرج السترة، ابتدي السترة من جهة الرأس، اربط الشريط حول الخصر وشده جيدا، لا تنفخي السترة داخل الطائرة. Ensure your mask is securely fitted before helping children or other guests. হাওয়ার সাথে পাল্লা দিয়ে উড়াল দিচ্ছি মহাকাশের দিকে, আর ওপাশে ছোট্ট ছোট্ট জানালা দিয়ে দেখা যাচ্ছে আমাদের ছোট দুনিয়াটা। মেঘের সাথে পাল্লা দিয়ে উড়োজাহাজ নামলো মিশরের বুকে, আর আমাদের স্বাগতম জানাতে চলে এসেছে লম্বা দুটো বাস। টার্মিনাল 3 থেকে বের হয়ে গেছে, বাহিরের দৃশ্যটা একটু দেখাই। টার্মিনাল থেকে বের হওয়ার পর এখানকার আবহাওয়া অগ্রিম গরমের ইঙ্গিত দিচ্ছে। আপনাদেরকে দেখাবো বলে চলছি এক অচেনা গন্তব্যের দিকে। আমরা একটু হোটেল কক্ষর সাথে পরিচয় হয়ে নিই। এটা হচ্ছে রুম, খুব সুন্দর রুম, 3 স্টার হোটেল। এখানে আছে মিনি বার, কফি টির আইটেম, মিনি ফ্রিজ, টেলিভিশন এবং একটা আলমারি আছে এখানে। আর একটা বাহিরের এখানে জানালা এবং ওয়াশরুম। ভালো। এখানে আপনার এটা বাংলা 4,000 টাকা পড়েছে পার নাইট। 1 hour later. এই অচেনা শহরে আমার একমাত্র সঙ্গী গুগল ম্যাপকে সঙ্গে করে ছুটে বেড়াবো আজ এই পুরো শহর।
কায়রো মিশরের রাজধানী এবং এটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আরব বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটি। এর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, প্রাচীন ও আধুনিক সংস্কৃতির মিলন স্থান এখানেই তো রয়ে গেছে কয়েক হাজার বছর আগের নবী রাসূল ও ফেরাউনদের রেখে যাওয়া সেই তৈজসপত্রগুলো। আর এই সব কিছুই আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি মেহেরাব মজুমদার, সবাইকে আমন্ত্রণ রইল এই কায়রো শহরে। আমি এখন আছি আল আজহার ইউনিভার্সিটির বাহিরে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আল আজহার ইউনিভার্সিটি, এবং কি এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে হোসাইনি মসজিদ। তো এখানকার পুলিশদের অনেক বাধ্যবাধকতা থাকার কারণে আল আজহার ইউনিভার্সিটি এবং মস্ক কোনোটার ভিডিও করা হয়নি। আমি এখন আছি ইমাম হোসেনি মস্কের বাহিরের দিকটাতে। আমি এখন আছি ইমাম হোসাইনি মসজিদে, যেটা কিনা কায়রোতে অবস্থিত। ইরাকের কারবালায় 1153 সালে ইমাম হোসাইনকে শিরচ্ছেদ করার পর তার মাথা বিশিষ্ট পাঠিয়ে দেওয়া হয় কায়রোতে সংরক্ষণের জন্য। তো তারপর থেকে এখানে প্রথমে মাজার প্রতিষ্ঠিত হয় তার। তো মাজার থেকে আস্তে আস্তে এটি মসজিদে রূপান্তর হয়। A few moments later. এটি হচ্ছে সেই বিখ্যাত খান আল খালিলি বাজার। 1300 থেকে 1600 শতাব্দীতে মামলুকদের শাসনামলে এই বাজারটি স্থাপিত হয়। মূলত খলিফা মুইজের শাসনামলে এখানে প্রাসাদ বা প্রাসাদ চত্বর নির্মিত হয়। এর একটি অংশেই বসে এই বাজার। تمام شكرا। এটার টেস্ট একদম কড়া, এত ভালো না, কোনো একটা ইজিপশিয়ান ড্রিঙ্কস এটা। দেখতে দেখতে চলে আসলাম খান আল খালিলি বাজারের সবচেয়ে পুরনো চায়ের দোকানে। সন্ধ্যা হলেই যেন আড্ডায় মেতে ওঠে পুরো শহরটি। A
A few moments later. এখন আছি আল আজহার পার্কে, এখান থেকে এন্ট্রি গেট। আমরা দেখে নিই এখানে লোকেশনগুলো। এটি যেন মনে হচ্ছে এক মরুর বুকে সবুজে ভরা আবৃত্তি, অন্য এক কোনো এক জগৎ। এটা হচ্ছে মিশরের আতুন হাতুনদের ছবি, তাদের যে ফেরাউন ছিল, ফেরাউনের ছবি। এটা হচ্ছে তাদের যে ডান্স করতো, তুর্কিতে বেশি দেখেছি এরকম আমি, ডান্স করতো যে সেই ডিজাইন আকৃতিতে বানানো হয়েছে এগুলো। আমি হাঁটতে হাঁটতে আমি এক বাংলাদেশি ভাইকে পেয়ে গেলাম। ভাইয়ের নামটা জানো কি? আমার নাম সামি। ভাই থাকে ইউএসএতে থাকে। অনেক ভালো লাগতেছে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে। ইনশাআল্লাহ ভাইয়ের সাথে অনেকক্ষণ সময় কাটবো। A few moments later. এটা হচ্ছে এখানকার স্ট্রিট ফুডগুলোর মাঝে ভালো, সবচেয়ে ভালো শর্মা। এটা হচ্ছে অনেক পুরাতন একটা ব্র্যান্ড এখানকার। عاتيني اثنين ها. এটা একদম অনেক ভালো স্পাইসি, ভিতরে চিকেন একদম ফুল চিকেন। আমাদের সৌদি আরবের শর্মার থেকে কিছুটা ডিফারেন্ট, কারণ এখানকার রুটিটা হচ্ছে এ দেশের আলাদা। আমাদের সৌদিতে যে রুটিটা ব্যবহার করে সেটা অন্যরকম রুটি, এটা সেম লাইক পরোটার মতো রুটিটা এটা। আর চিকেনটা অনেক ফ্রাই করা, অনেক ভালো। আপনার কাছে কেমন লাগতেছে ভাই? বেশ ভালো, চিজটা খুব ভালো এবং চিকেনের টেস্টটাও ভিতরে খুব স্পাইসি। হ্যাঁ হ্যাঁ, রুটিটাও বেশ ভালো, ফার্স্ট ক্লাস।